9 অক্টোবর পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে ইরান। বলা হচ্ছে ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে তেহরান। ইসরায়েল ইরানের মধ্যে চলছে টান টান উত্তেজনা। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল ও ড্রোন ঘাঁটিসহ তেল গ্যাস খনিগুলোতে টার্গেট করতে পারে ইসরায়েল। এমন উত্তেজনার মধ্যেই নতুন গুঞ্জন উঠেছে গতরাতে ইরান তাদের পারমাণবিক বোমের পরীক্ষা করেছে। সোশ্যাল মিডিয়াতে অসমর্থিত সূত্রের বরাতে জানানো হচ্ছে মাটির নিচে পরমাণু বোমার চেয়ে 7 গুণ বেশি শক্তিশালী হাইড্রোজেন বোম পরীক্ষা করেছে তেহরান। গুঞ্জনে ডালপালা মেলতে শুরু করে মূলত গতরাতে ইরানের শেমনান প্রদেশের আরাদান শহরে 4.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে স্থানীয় সময় রাত 10:45 ভূমিকম্পটি ঘটে। কম্পন অনুভূত হয়েছে তেহরান থেকেও, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের পরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয় যে কম্পনগুলি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার কারণে হয়েছিল। যুক্তি হিসেবে বলা হয়, ইরানে ভূমিকম্পটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে ঘটেছে। এটি প্রাকৃতিক ভূমিকম্প নাও হতে পারে। ইরানের ভূমিকম্পটি ছিল ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা। যদিও 2013 সালের 12 ফেব্রুয়ারি তারিখে একই পদ্ধতিতে পরমাণু পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সে সময় 5.1 মাত্রার কৃত্রিম ভূমিকম্প শনাক্ত করা হয় এবং পরে এটি পারমাণবিক পরীক্ষা হিসেবে নিশ্চিত হয়েছে। উত্তর কোরিয়া পরে দাবি করে যে তারা একটি ক্ষুদ্র পারমাণবিক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে। এদিকে ইতোমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, যাতে ইসরায়েল ইরানের পরমাণু চুল্লিতে হামলা না চালায়। এ অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি ইরান পরমাণু বোমা তৈরি প্রায় শেষ করে ফেলেছে? ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে তাহলে তা ইসরায়েলের পক্ষে বিপজ্জনক, কারণ এতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব নড়ে যাবে। গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হবে। ইসরায়েলের কাছে বিকল্প কমে যাবে। আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠী সংযত হওয়ার পরামর্শ দিচ্ছে, কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল ইরানে যে পাল্টা হামলা করবেই তা স্পষ্ট। কিন্তু টার্গেট কোন জায়গা? এটাই কোটি টাকার প্রশ্ন। প্রাথমিক লক্ষ্য 3টি: ইরানের পরমাণু অস্ত্র ভাণ্ডার, ড্রোন ও মিসাইল ভাণ্ডার ও তেল ভাণ্ডার। ইসরায়েলের স্পাই এজেন্সি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত শিন বেট এবং মোসাদ। যদিও পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধে নেতানিয়াহুর দেশের একের পর এক সাফল্যের পিছনে রয়েছে প্রখর অত্যাধুনিক টেকনোক্রেট স্পাই সংস্থা ইউনিট 8200। এই সিগন্যাল ইন্টেলিজেন্স এজেন্সি হিজবুল্লাহর পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরক ঢুকিয়ে দেওয়ার প্ল্যান দিয়েছিল, কিন্তু ইরানের পরমাণু অস্ত্র ভাণ্ডারের প্রকৃত লোকেশন জানতে পারেনি তারাও। শুধু জানা গিয়েছে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম রয়েছে নান্তাজ এবং ফোর্ডো নামক 2টি এলাকায়, সেটাও আন্ডারগ্রাউন্ডে। ফলে বাড়ছে রহস্য। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আভাস হল পাহাড়ের অভ্যন্তরে অনেক গভীরে রাখা আছে ইরানের 3টি অস্ত্র ভাণ্ডার, কিন্তু কোন পাহাড় জানা যাচ্ছে না। ইরানের তেল ভাণ্ডারের বহুলাংশ রাখা খার্ক অয়েল টার্মিনালে, মাত্র 25% রয়েছে ইরাক সীমান্তে আবাদান রিফাইনারিতে। প্রতিটি লোকেশনকে টার্গেট করতে পারে ইসরায়েল ডিফেন্স ফোর্স, কিন্তু এখনও জানা সম্ভব হয়নি ইরানের পরমাণু অস্ত্র, ড্রোন এবং মিসাইল ভাণ্ডারের প্রকৃত অবস্থান। ড্রোন এবং মিসাইলগুলি রাখা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ডে। আমেরিকার CIA, ইসরায়েলের মোসাদ এবং ব্রিটেনের MI6 শুধু জেনেছে অন্তত 3.5 মাইল এলাকা জুড়ে রয়েছে এই অস্ত্র ভাণ্ডার। G7 বৈঠকের পর আপাতত 7টি দেশের স্পাই এজেন্সি মরিয়া হয়ে সন্ধান চালাচ্ছে সেগুলির, অর্থাৎ মোসাদ, CIA, MI6 পাশাপাশি ইতালির EIAC, জার্মানির BND, ফ্রান্সের DGSE। আর তাদের আড়ালে যুদ্ধের গতি প্রকৃতি তীক্ষ্ণভাবে খতিয়ে দেখছে আরেকটি গুপ্তচর সংস্থা, ভারতের র। ইরানের এই 3টি ভাণ্ডারের একটিতেও ইসরায়েল মিসাইল আক্রমণ করলে তৎক্ষণাৎ পাল্টা আক্রমণ হতে পারে। সেটা হতে পারে আরও ভয়ঙ্কর। ইরান নিজে আক্রান্ত হওয়ার শঙ্কায়, তবু ইসরায়েলকে ধ্বংস করতে তারা পিছপা হবে না। আর তাই ইসরায়েল এমন কিছু করুক চাইছে না জো বাইডেনের আমেরিকা, কারণ সেক্ষেত্রে রাশিয়া এবং পরোক্ষে চীন পর্যন্ত ইরানের পাশে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে এই প্রবল আর্থিক মন্দার মধ্যেও আবার একটি যুদ্ধ আমেরিকার মাথায় চাপিয়ে দেওয়া হলো। এই অভিযোগ আসন্ন ভোটে আছড়ে পড়বে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে। পক্ষান্তরে বিপরীত চাপও প্রবল। শনিবারই ইসরায়েলকে প্ররোচনা দিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু এবং তেল ভাণ্ডারে এখনই হামলা করো। আমেরিকাবাসী তোমাদের সঙ্গে আছে। ফলে বাইডেন উভয় সংকটে।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ভলি নাসের ইন্ডিয়া টুডেকে জানান, ইরানের কি সত্যিই পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে? অধ্যাপক নাসের জানান, ইরান বর্তমানে তাদের পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে। আপাতত ইরানে পরমাণু চুল্লি যেগুলো রয়েছে তা মানুষের কল্যাণমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। যদি ইসরায়েল ওই চুল্লিগুলোয় হামলা চালায় তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। এই পরমাণু চুল্লিগুলোকে বাংকার ব্লাস্টার দিয়ে নষ্ট করা কঠিন, কারণ পরমাণু সাইটগুলো দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হবে। সাংবাদিক রাহুল কাওয়ালের প্রশ্ন ছিল, যদি ইরানের পরমাণু চুল্লিতে হামলা চালায় ইসরায়েল তাহলে ইরানের প্রতিক্রিয়া কি হতে পারে? অধ্যাপক নাসেরের মতে সেক্ষেত্রে ইরান পরমাণু চুক্তি লঙ্ঘনের পথে হাঁটতে পারে এবং নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে। যদি এটা হয় তাহলে তুরস্ক, সৌদি আরব ও অন্যান্য গলফ দেশও সে দৌড়ে সামিল হবে। ইসরায়েলের পক্ষে তা হবে সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি, কারণ গোটা মধ্যপ্রাচ্যেই পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে, কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। সামরিক শক্তিধর শীর্ষ 20 দেশের মধ্যে উভয় দেশই অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের 17তম। এ অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা, একে অন্যকে আক্রমণ করার ক্ষমতা ও নিজ ভূখণ্ড রক্ষার সামর্থ্য কতটুকু, এসব বিষয় খতিয়ে দেখেছে আল জাজিরা। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর দ্য মিলিটারি ব্যালেন্স 2023 প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,10,000। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,69,500। সমরাস্ত্রের মধ্যে ইরানের রয়েছে 10,513টি ট্যাঙ্ক, 6,798টি কামান এবং 640টি সাজোয়াজান। এছাড়া সেনাবাহিনীর রয়েছে 50টি হেলিকপ্টার, বিপ্লবী গার্ড বাহিনীর রয়েছে আরও 5টি। বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক, 530টি কামান ও 1,190টি সাজোয়াজান। ইরানের বিমান বাহিনীর রয়েছে 312টি যুদ্ধ বিমান, বিপ্লবী গার্ডের রয়েছে আরও 23টি। ইসরায়েলের রয়েছে 345টি যুদ্ধ বিমান ও 43টি জঙ্গি হেলিকপ্টার। নৌক্ষেত্রেও ইরান এগিয়ে। ইরানের রয়েছে 17টি সাবমেরিন, 68টি পেট্রোল ও কোস্টাল কম্ব্যাটান্ট, 7টি রণতরী, 12টি ল্যান্ডিং শিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট, 18টি লজিস্টিক্স ও সাপোর্ট সরঞ্জাম। ইসরায়েলের রয়েছে 5টি সাবমেরিন ও 49টি পেট্রোল ও কোস্টাল কম্ব্যাটান্ট। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার উপর। ইসরায়েল জুড়ে আছে 10টি আয়রন ডোম ব্যাটারি। আছে আরও কিছু প্রতিরক্ষা ব্যবস্থা, যার সাহায্যে মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত হানা প্রতিহত করা হয়। এদিকে ইরান গত ফেব্রুয়ারিতে স্বল্পপাল্লার আজার খস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি একটি ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা। সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও তা প্রতিহত করতে এ ব্যবস্থায় যুক্ত আছে রাডার এবং ইলেকট্রো অপটিক ব্যবস্থা। এটি যানবাহনের উপরও স্থাপন করা যায়।